আমরা যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা আছি কিংবা হচ্ছে যারা আমরা গ্রাফিক ডিজাইনার কিংবা আমরা যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপমেন্ট মানে যারা বেসিক্যালি আমরা খুব ভালো স্কিল নিয়ে আসলে কাজ করি, তাদের জন্য আজকে আমার আরেকটি হিডেন ট্রিপস থাকবে বা বলা যায় প্ল্যান থাকবে যে আপনি কিভাবে আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন আমি স্ক্রিনে চলে যাই। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। এখানে এসে আমরা প্রথমত গুগলে সার্চ করব ফেসবুক অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করার পর আমাদের এই পেজটা চলে আসবে। আমরা এখানে চলে যাব, প্রথম লিঙ্ক যেটা আছে এটাতে। এই ফেসবুক অ্যাড লাইব্রেরিটা আসলে মূলত কি, এখানে আপনি কান্ট্রি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি কি সার্চ করতে পারবেন। যে সকল ব্যক্তিরা বা কোম্পানিগুলো বা এজেন্সিগুলো তাদের অ্যাড রান করছে ফেসবুকে, সেই সকল অ্যাডগুলো আপনি এখানে দেখতে পাবেন। উদাহরণ হিসেবে আমি এখানে দিলাম বাংলাদেশ অ্যাড ক্যাটাগরি, এখানে থাকবে আমাদের অল অ্যাডস। তারপরে এখানে হচ্ছে আপনি কাদেরকে খুঁজতে চাচ্ছেন, লাইক হচ্ছে আপনি খুঁজতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, মানে আপনি আপনার টার্গেটটা কি আমি বলি, আপনার টার্গেটটা মূলত হচ্ছে যারা মূলত অ্যাড রান করছে এদের অ্যাডের কমেন্টে দেখবেন অনেকেই আসলে বলবে যে সার্ভিসটা নিতে চায়, এদেরকে আমরা ইনবক্সে আমরা আমাদের পোর্টফোলিও বা এদেরকে আমরা নক দিব। আপনি বলবেন ভাই এই কাজটা আবার কীরকম হলো, স্প্যামিং, ওকে তাহলে আপনি বাদ দেন, পরবর্তীতে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি ক্লায়েন্ট ফাইন্ডিং করেন। বাট আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এটা খুবই কার্যকরী একটা প্রসেস। কিভাবে চলেন আমি দেখি। সো এখান থেকে আমরা আমাদের টার্গেটেড নিশ বা আপনি যেই রিলেটেড কাজ জানেন সেটা দিয়ে আপনি সার্চ দেবেন। আমি এখানে অলরেডি একটা সার্চ করে রাখছি, লাইক হচ্ছে আমি মার্কেটিং এজেন্সিদের কমেন্টগুলোকে টার্গেট করব যাদের মূলত হচ্ছে বুস্টিং সার্ভিস দরকার, পেজ ফলোয়ার বাড়ানো দরকার, হ্যাঁ, তারপরে এই ধরনের যাদের সার্ভিস দরকার এই রিলেটেড আমি এখানে বাংলাদেশ অল অ্যাডস ক্যাটাগরি দিয়ে মার্কেটিং এজেন্সি দিয়ে সার্চ করছি। তো আমি এখান থেকে একটা এজেন্সি দেখেন, এখানে কিন্তু আপনি অ্যাডগুলো শো করতে পারবেন না বা দেখতে পারবেন না, মানে এখান থেকে এই অ্যাডে যারা কমেন্ট করছে এটা দেখার অপশন নাই। আপনি কি করতে হবে, এই পেজটাকে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে নেন। হ্যাঁ, নিউ ট্যাবে নিয়ে আপনি এই পেজের এবার হচ্ছে কি একটু স্ক্রল করেন, কিছু রিসেন্ট পোস্টগুলো দেখেন, এবার এখান থেকে কি তাদের কমেন্টে যান, যারা কমেন্ট করছে দেখেন এই কমেন্টে জানাই দেখেন কি সার্ভিস দিচ্ছে, ফেসবুক পেজ প্রমোটিং ফলোয়ার, পণ্য বিক্রির বুস্ট। সো এই ধরনের কাজ আমরা করতে পারবো, তাই না? তো এখান থেকে কমেন্টে দেখেন অনেকে নাইস ভিডিও, ওদেরকে আমাদের টার্গেট করার দরকার নাই। বিশ্বস্ত প্রতিষ্ঠান, এদেরকেও টার্গেট করতে পারেন। বিশ্বস্ত প্রতিষ্ঠান, ভাইদের সার্ভিস অলরেডি নিচ্ছি, অ্যাডভান্স পেমেন্ট করে কাজ করেছে ইনশাল্লাহ, খুব ভালো, ওকে ফাইন, এদেরকেও আমরা টার্গেট করতে পারি। তাদের হয়তো বা এখন সার্ভিস দরকার নেই, পরবর্তীতে দরকার পড়তে পারে, তাদেরকে আমরা নক দিতে পারি। ওকে গ্রেট। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, ভিডিও বুস্ট কত ডলার, মানে কত টাকা ডলার, সে জানতে চাচ্ছে প্রতি ডলার বুস্টের ক্ষেত্রে কত টাকা করে নেই। এদেরকে যদি বা ওল্ড এটা আমরা জানি, হ্যাঁ খুবই পুরাতন, বাট বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি আমি যদি আরও রিসার্চ করে রিসেন্টগুলো পেতে পারি, কিন্তু আপনারা যত বেশি সময় দিবেন আরও ভালো ডেটা পাবেন। হ্যাঁ, সো এদেরকে কি করবেন, জাস্ট হচ্ছে এদেরকে লাইক দেন, এদের পেজে লাইক দেন, বা এদের পেজে দেখবেন ইমেল করার অপশন আছে, মেসেজ দেন, মেসেজ দিয়ে মূলত হচ্ছে কি এদেরকে কনভিন্স করেন যে আপনি মূলত হচ্ছে বুস্টিংয়ের সার্ভিসটা দিতে পারবেন, এইটা বলে আপনি তাদেরকে কনভিন্স করেন। দেখেন আপনি যখন এই অ্যাড লাইব্রেরিতে এগুলো আপনি যখন একটু ঘাটাঘাটি করবেন, কিছুক্ষণ পরে ওয়ালে আপনার রিসেন্ট অ্যাডগুলো আসা শুরু করবে, আপনার ফেসবুক কি বলে ওয়ালে আপনার মূলত হচ্ছে কি অ্যাড আসা শুরু করবে। এই দেখেন, এই যে আপনি বুস্ট করতে করতে ক্লান্ত, আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য সার্চ করছি, এইতে দেখেন আবার অ্যাড আসা শুরু করছে। এই কমেন্টে চলে যাবেন সরাসরি, আপনাকে আর কষ্ট করে তখন আর ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে খুঁজতে হবে না, কমেন্টে চলে যাবেন, কি লিখছে, কিভাবে আমি পেজের ফলোয়ার বাড়াতে পারি, ওকে নক দেন, আপনি কি পেজের ফলোয়ার বাড়াতে পারছেন, আমি কিন্তু এই ধরনের সার্ভিস দিয়ে থাকি। মানে আমি বলতে চাচ্ছি আপনার যদি এই কাজ জানেন সেটা। এখন ভাই আপনি ওয়েব ডিজাইনার, আপনি কি করবেন, ওয়েব ডিজাইনার রিলেটেড আপনি এখানে সার্চ দিবেন, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড, আপনি ডেটা এন্ট্রি রিলেটেড সার্চ দেন, আপনি কি শপিফাই ডেভেলপার, মানে আপনার যে স্কিল থাকুক না কেন সেই স্কিলগুলো নিয়ে এখানে ঘাটাঘাটি করেন, আপনার ওয়ালে অ্যাড আসা শুরু করবে, সেখান থেকে কমেন্টে চলে যান, আপনি কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবেন, ইজিলি আপনি রিসেন্ট কমেন্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করবো আপনারা বুঝতে পারছেন এই প্রসেসটি। তো এই প্রসেসটি অনেকে এটাকে স্প্যামার হিসেবে কাউন্ট করে, কারণ এগুলোদেরকে ইনবক্সে নক দেয়া না, এইভাবে কেন আপনি চিন্তা করতেছেন, ওর একটা সার্ভিস দরকার। হ্যাঁ, আপনি দেখেন ও হয়তো আপনাকে রিস্ক করতে পারতেছে না, বাট আপনি তো ওকে খুঁজে বের করছেন, আপনি ওকে নক দেন,
ওকে নক দিয়ে আপনি হচ্ছে বলেন যে আপনি এই কাজটা করে দিতে পারবেন। ঠিক আছে? সো আশা করছি আপনারা এই প্রসেসটা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো কাইন্ডলি এটা ভালোভাবে চেষ্টা করেন, কারণ দুনিয়াতে ক্লায়েন্ট পাওয়ার অনেক ধরনের প্রসেস আছে, স্টেপ আছে, প্ল্যান আছে। সো সেই প্রসেসগুলো, স্টেপগুলো আপনি একটার মধ্যে যদি লিমিটেড থাকেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। আপনাকে সবগুলো প্রসেস খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো যারা আমার এই পেজে নতুন বা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরপরে আরো নতুন নতুন কিছু প্ল্যান আপনাদের সামনে নিয়ে আসবো, যেন আপনারা সেগুলো সাথে সাথে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।